চলে এসেছি ঋষিতা অ্যান্ড পূর্ণিমা ব্লগসে। আজকে দেখতে পাচ্ছেন এটা থোর এটা কি আলু থোরের তরকারি। এখানে দেখতে পাচ্ছেন আলু আর থোর কাটা হয়ে গেছে এই যে, আর এখানে দুটো লঙ্কা নিয়ে নিয়েছি, আর এদিকে তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন, দেখুন এবারে এটা দিয়ে দেওয়া হবে। এই দেখতেই পাচ্ছেন, এটাকে একটু নাড়িয়ে নেওয়া হলো। এবারে এই যে দেখতে পাচ্ছেন এখানে পুরোটাই দিয়ে দেওয়া হয়েছে, লঙ্কার গুঁড়ো দেওয়া হলো, ধনে গুঁড়ো দেওয়া হলো, এবারে জিরে গুঁড়ো দেওয়া হচ্ছে, এবারে হলুদ দেওয়া হচ্ছে 1 চামচ, সব 1 চামচ করে, দুটো পরিমাণ বুঝে দেওয়া হচ্ছে সেই কারণে। এবার একটু চিনি, এবারে নুন, পরিমাণ মতন দিয়ে দেবেন, চিনিটা একদম অল্প দেবেন। আবার একটু নেড়ে নেবেন। আপনারা যতটা ওই থোর আর আলু নেবেন ততটাই কিন্তু মশলা হবে মিনিমাম, সেই বুঝে। আমাদের থোর আলু দেখতেই পেয়েছেন কতটা, আর ওই জন্য 1 চামচ করে সব। ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন আমরা সিমে বসিয়ে দিয়েছি, ফ্লেম দেখুন একদম সিমে রয়েছে। তো হোক, দেখতে পাচ্ছেন একটু একটু হালকা হালকা সিদ্ধ হয়ে গেছে। এবার আরেকবার নেড়ে নেওয়া হচ্ছে মশলাগুলোর জন্য। আবার ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে, ওই সিমেই রয়েছে। দেখুন এটা খোলা হচ্ছে, এবারে অলমোস্ট হয়ে গেছে। কি সুন্দর লাগছে দেখছেন, অলমোস্ট হয়ে গেছে। এটা সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মাখা মাখা টাইপের হয়ে গেছে। এটাই হচ্ছে সেই তরকারি। লোকে ভাবে তরকারিতে জল দিতে হয়, এই দিতে হয়, না, তরকারি এমনিও হয়। দেখতে পাচ্ছেন ভালো করে নেড়ে নেবেন যাতে নিচে না বসে যায়। সামান্য কাঁচা তেল দিয়ে দেওয়া হলো, দেখতে পাচ্ছেন। এবারে আমরা নামিয়ে নেব এটাকে। দেখতে পাচ্ছেন আমাদের তরকারি একদম রেডি, পুরো রেডি। সুন্দর লাগছে দেখুন। দিস ইজ রেডি। তো বাই গাইস, আজকের মতন।